আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 2024 নিয়ে অলরেডি নাটক শুরু হয়েছে। অর্থাৎ তোমাদের নিয়ে অলরেডি নাটক শুরু করে দিয়েছে। এইচএসসি তে সাবজেক্ট ম্যাপিং এ নিয়ে শিক্ষা উপদেষ্টা কি বলেছে, আবার এদিকে দেখা যাচ্ছে এইচএসসি পরীক্ষায় অটো পাস সিদ্ধান্ত নিয়ে মিশ্র মিথস্ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আর এই এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকে মূল্যায়ন পত্র দেওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার। সেই সাথে এখানে বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষা বাতিল চান না 75%। এইটা কিন্তু বড়ই হাস্যকর তোমাদের নিয়ে, যে 75% শিক্ষার্থী তোমাদের চায় না যে এইচএসসি পরীক্ষা বাতিল হোক, অথচ হাজারো শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছে যে পরীক্ষা বাতিল হোক। মাত্র 1 থেকে 2% শিক্ষার্থী চাচ্ছে পরীক্ষাটা হোক। দেখো এইদিকে আবার নটরডেম কলেজের শিক্ষার্থীরা তারা বলেছে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান নটরডেমের শিক্ষার্থীদের। তো তারা 3টি দফা আন্দোলন করেছে বা 3টি দফায় দাবি জানানো হয়েছে। এই 3টি দফাও তোমাদের সামনে তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজটি দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। এইচএসসি তে সাবজেক্ট ম্যাপিং এ যা বলেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ায় ফলাফল কিভাবে দেওয়া হবে সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না। এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলো আলোচনা করবেন, এরপর তারা হয়তো একটা সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ 21 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা তিনি বলেন। ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরো বলেন, এইচএসসির অর্ধেক পরীক্ষা হয়েছে। এই পরীক্ষাগুলো এবং এসএসসি তে প্রাপ্ত ফলাফল মিলিয়ে হয়তোবা রেজাল্ট তৈরি করা যেতে পারে। তবে এটা আমার এককভাবে বলার কোনো বিষয় না, এটার জন্য এক্সপার্ট কমিটি আছে, সেই কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে এইচএসসি পরীক্ষায় অটো পাস সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। একদল শিক্ষার্থীর আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শিক্ষা গবেষকরা বলেছেন, সম্পূর্ণ পরীক্ষা নেওয়া ছাড়া এভাবে ফলাফল ঘোষণা করলে শিক্ষার্থীদের ক্যারিয়ারের দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে উচ্চশিক্ষার সর্বস্তরে এমনকি কর্মজীবনে প্রবেশেরও জটিলতা তৈরি হবে। স্থগিত পরীক্ষাগুলো বাতিল না করে বরং প্রয়োজনে শিক্ষার্থীদের আরো সময় দেওয়া, সিলেবাস সংক্ষিপ্ত করা সহ নানা ধরনের পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা। একই সাথে সামগ্রিকভাবে সব শিক্ষার্থীর জন্য পরীক্ষা বাতিল না করে বিশেষ করে যেসব শিক্ষার্থী আন্দোলনের সময় গুরুতর অসুস্থ বা চিকিৎসাধীন রয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন গবেষকরা। তাহলে তারা চাচ্ছেন যে তাদের পরীক্ষাটা হোক, কিন্তু তারা বোর্ড কর্তৃপক্ষ কিন্তু অলরেডি পরীক্ষা বাতিল করে দিয়েছে। আর অন্যদিকে বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকে মূল্যায়ন পত্র দেওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার। অর্থাৎ বর্তমান যিনি শিক্ষা উপদেষ্টা আছেন তিনি কিন্তু বলেছেন যে মূল্যায়ন পত্র তাদের দেওয়ার জন্য, অর্থাৎ অভিপ্রেত ঘটনার কারণে এইচএসসি স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত সব শিক্ষার্থীর মতামতের প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, কয়েক হাজার শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও সারা দেশে পরীক্ষার্থী রয়েছেন 12 থেকে 14 লাখ। আমাদের এই বিষয়ে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার একটি অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। যেহেতু বাতিল করা হয়েছে, তাদের যে টেস্ট পরীক্ষা দেওয়া হয়েছিল সেগুলার ফল এনে আমরা রেজাল্ট দেব। এটা কিন্তু শিক্ষা উপদেষ্টা বলেছেন যে টেস্ট এবং প্রি টেস্টের মূল্যায়ন পত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেওয়া হবে, নেওয়ার পরে তাদের রেজাল্ট তৈরি করা হবে। এখন বিভ্রান্তিতে পড়েছে এইচএসসি 2024 সালের শিক্ষার্থীরা। কোনো দিকে দেখা যাচ্ছে আন্দোলন হচ্ছে, কোনো দিকে আন্দোলন হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে। এখন অনেকেই আবার বিভ্রান্তিতে। আবার এদিকে নোটিশ প্রকাশ হয়েছে বা অনেকেই মন্তব্য করেছে যে এইচএসসি পরীক্ষা বাতিল চান 75%। এটা কিন্তু অনেকটাই হাস্যকর। কেন হাস্যকর বলবো? কারণ হচ্ছে যে 75% শিক্ষার্থী কখনোই চায় না যে পরীক্ষা হোক।
এখন তোমরা বলতেছো 75% শিক্ষার্থী চাচ্ছে পরীক্ষা বাতিল, চান না। তারা কেন চান না? এখন এটা কিন্তু ফেক একটা নিউজ তারা প্রকাশ করেছে। আসলে দেখা যাক তারা কি বলেছে। যে পরীক্ষার্থীদের দাবির মুখে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ 20 তারিখে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সাথে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান নটর ডেমের শিক্ষার্থীদের। অর্থাৎ এটা বাতিল যে করেছে পরীক্ষাটা, এটা তাদের কাছে গ্রহণযোগ্য হয় নাই। তারা চাচ্ছে আমরা পরীক্ষা দেব। দেখো, তারা যে পরীক্ষাটা দিবে আসলে কি পরীক্ষা দেওয়া ঠিক হবে? কখনোই ঠিক হবে না। যেহেতু বোর্ড কর্তৃপক্ষ বাতিল করেছে, তারা আবার রাজপথে নেমেছে, আন্দোলন করতেছে সারা বছর। অর্থাৎ এই 6 মাস ধরে পরীক্ষা হওয়াটা কি ঠিক হবে? কখনোই ঠিক হবে না। তারা চাচ্ছে আমরা মেধার মাধ্যমে উঠে যাব, পরবর্তীতে আমাদের চাকরি জীবনে কোনো সমস্যা হবে না। এখন দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় 2024 সালের চলমান এইচএসসি ও সমমানের স্থগিত সব পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। ছাত্র সমাজের ব্যানারে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি করা পরিপত্র প্রাচ্যিক বলে অভিহিত করা হয়েছে। এখন 21 আগস্ট অর্থাৎ গতকাল এই বিষয়টি তারা বলেছে। তাদের 3টি দাবি এখানে উপস্থাপন করেছে। 1 নাম্বারটা দাবিটা হচ্ছে উদ্ভূত পরিস্থিতি দ্রুততম সময়ের মধ্যে অনুকূলে এনে এইচএসসি 2024 পরীক্ষা নিতে হবে। 2 নাম্বার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে এইচএসসি 2024 ব্যাচের যেসব বীর শিক্ষার্থী আহত হয়েছেন তাদের তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এবং তাদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। 3 নাম্বার যে দাবি সেটা হচ্ছে আহত বীর শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে করণীয় নির্ধারণ করতে হবে এবং তারা যৌক্তিক সময়ের পর পরীক্ষায় অংশগ্রহণ করবে নাকি কর্তৃপক্ষ তাদের অটো প্রমোশন প্রদান করবেন নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করা হবে, এই নীতিগত সিদ্ধান্ত অবিলম্বে নিতে হবে। এক্ষেত্রে আহত শিক্ষার্থীদের ভবিষ্যতে যেন অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কোনো বৈষম্যের শিকার হতে না হয় নিশ্চিত করতে হবে। এই ছিল আজকের যে ভিডিওটা, সেইটা অনেকটাই আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, তোমাদের নিয়ে কিন্তু একটা নাটক সাজানো হয়েছে। এখন বিভিন্ন জন বিভিন্ন মতবাদ প্রকাশ করতেছে। অর্থাৎ শিক্ষা বোর্ডের যে প্রধান উপদেষ্টা তিনি এক মতবাদ দিতেছে, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনিও এক মতবাদ দিতেছেন। আবার দেখা যাইতেছে শিক্ষার্থীরা চাচ্ছে আবার পরীক্ষা, অন্যান্য শিক্ষার্থীরা। দেখো, পরীক্ষা যদি বাতিলই করে তারা কোন হিসাবে তাদের আবার পরীক্ষা চাইবে? এটা কখনোই চাওয়াটা সম্ভব হয়নি বা ভালো হয়নি। তো দেখো, আর অন্যদিকে আসিফ নজরুল যিনি আছেন তিনি চাচ্ছেন যে পরীক্ষাটা হোক। আবার 2 সমন্বয়ক বলছে যে এটা পরীক্ষাটা বাতিল করা ঠিক হয় না। এটা আসলেই আমরা আমাদের পরিপ্রেক্ষিতে আমরা বলবো যে শিক্ষা বোর্ড যে সিদ্ধান্তটা নিছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তোমাদের ক্ষেত্রে অনেক ভালো হয়েছে। দেখা যাক তোমাদের যে সামনে যে অটো প্রমোশন বা তোমাদের যে সাবজেক্ট ম্যাপিং করবে এটা কিভাবে করবে এখনো সিদ্ধান্ত আসে নাই। হয়তো বা আজকে বা কালকের মধ্যে তারা একটা সিদ্ধান্ত জানিয়ে দেবে। সিদ্ধান্ত জানিয়ে দিলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।